আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আমি ইন্ডিয়ার কাছে অর্থাৎ ইন্ডিয়ান হিন্দু সম্প্রদায়ের কাছে এবং বিশেষ করে বিজেপি, আরএসএস এবং অন্যান্য উগ্রপন্থী যে দলগুলো রয়েছে তাদের কাছে একটি প্রশ্ন করব। সেটা হচ্ছে যে হিন্দু ধর্মে, আপনাদের হিন্দু ধর্মে বা ইন্ডিয়ান যে দেশ আছে সেই দেশের সংবিধানে মাইনরিটিদের সাথে কোন ধরনের আচরণ করতে বলা হয়েছে? হিন্দু ধর্মে মাইনরিটি অর্থাৎ যারা সংখ্যালঘু তাদের প্রতি কোন ধরনের আচরণ হিন্দু ধর্ম করতে বলেছে, বা শিখ ধর্ম বা অন্য যে ধর্মগুলো রয়েছে তাদের প্রতি, খ্রিস্টান ধর্মের প্রতি কি আচরণ করতে বলা হয়েছে হিন্দু ধর্মে, একটু যদি বলতেন তাহলে কৃতার্থ হতাম। সবিনয় জানতে চাই এটা। কারণ হচ্ছে যে ইসলাম অর্থাৎ মুসলিম ধর্মে তাদের দেশে বা তাদের প্রতিবেশী যারা, তারা যদি অন্য ধর্মের হয়, ইসলামিক ধর্ম ব্যতীত, মুসলিম ধর্ম ব্যতীত অন্য কোনো ধর্মের হয়, তাহলে ইসলাম এখানে আদেশ করা হয়েছে তার পবিত্র গ্রন্থে যে ভিন্ন ধর্মাবলম্বীরা হচ্ছে মুসলমানদের কাছে আমানত। অর্থাৎ আমানত বিষয়টা হচ্ছে সততা এবং ন্যায়পরায়ণতা এবং বিশ্বস্ততার সাথে যে রেখেছে আমানতটা যার কাছে, সে ওইভাবে বা তার চেয়ে উৎকর্ষতার সাথে পৌঁছে দেয়া। তো মুসলমানদের কাছে ভিন্ন ধর্মাবলম্বীরা হচ্ছে আমানত। এই আমানতটা এতটা কঠিন যে যদি কোনো মুসলিম রাষ্ট্রে বা মুসলমানরা, সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্রে সংখ্যালঘুদের নির্যাতন করা হয়, তাহলে সেই মুসলমান ব্যক্তিটা বা সেই রাষ্ট্রটা রসুলের উম্মতের অন্তর্ভুক্ত নয়, এ ধরনের কথাও নাকি বলেছে এই ইসলাম ধর্ম। তো এতটা কঠিন কট্টর নিয়মে ইসলাম ভিন্ন ধর্মীদের অধিকার সংরক্ষণ করেছে, নিরাপত্তা সংরক্ষণ করেছে ইসলাম। কিন্তু হিন্দু ধর্মে কি বলা হয়েছে সে বিষয়টা আমার জানা নেই। অবশ্যই প্রত্যেকটা ধর্ম তার নীতিবাক্যে সবসময় শান্তির ধর্ম হিসাবেই পরিগণিত হয় এবং বলা হয়, কারণ ধর্ম ইহজগতের, আত্মা জগতের, পরলোক জগতের শান্তি কামনা করে এবং বিশেষ করে স্বর্গ, বেহেশত কামনা করে। তাই যদি হয় তাহলে প্রত্যেকটা ধর্মই শান্তির ধর্ম। তো হিন্দু ধর্ম বেষ্টিত রাষ্ট্রে অর্থাৎ ইন্ডিয়াতে কেন মাইনরিটিরা অর্থাৎ সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে, এটার ব্যাখ্যাটা কি? যদি আমরা বলি যে ইন্ডিয়া কোনো কি বলবো, এমন একটা রাষ্ট্র যে রাষ্ট্র ধর্ম নিয়ে চলে, হিন্দু ধর্মের রাষ্ট্র, তাহলে হিন্দু ধর্মে মাইনরিটির প্রতি যে অধিকারের কথা বলা হয়েছে, সেখানে কি মাইনরিটিদেরকে গণহত্যা চালানোর কথা বলা হয়েছে? যদি সে ধর্মে গণহত্যার কথা না বলা হয়, তাহলে ইন্ডিয়ান যে মৌলবাদী দলগুলো শাসন করছে এখন ইন্ডিয়াকে, সেই দল কেন মুসলমানদের উপরে বা খ্রিস্টানদের উপরে বা অন্যান্য শিখ ধর্মের উপরে কেন নির্যাতন চালাচ্ছে? কারণটা কি? ইভেন দ্যাট মুসলমানদের ওয়াকফ যে এস্টেট রয়েছে, যেখানে সম্পত্তি রয়েছে 3 লক্ষ একরের অধিক শুনতে পেলাম, সেই সম্পদগুলো কেন কেড়ে নেওয়া হচ্ছে? কারণটা কি? এবং এই সম্পদ কেড়ে নেওয়ার জন্য কেন সাম্প্রদায়িক দাঙ্গার মতো একটা ভয়ঙ্কর ডিসিশন এই মৌলবাদী দলটাকে নিতে হয়েছে আমার বুঝে আসে না। ইন্ডিয়া কি সত্যি ধর্মভিত্তিক কোনো রাষ্ট্র? যদি ধর্মভিত্তিক রাষ্ট্র হয় তাহলে স্পষ্ট করতে হবে ইন্ডিয়াকে এবং হিন্দু ধর্মকে বা তাদের
যে ডিটেক্টর ধর্মকে, যে তারা মাইনরিটির উপরে কোন ধরনের আচরণ করবেন বা ধর্মে আছে, রাষ্ট্র কি বলেছে। একটা স্বাধীনতা, সার্বভৌমত্ব, 46-এর স্বাধীনতার দল, 47-এর স্বাধীনতার দল, যারা গোষ্ঠী, যারা প্রায় কোটি কোটি যোদ্ধা, যারা ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করে ইন্ডিয়াকে স্বাধীন করলো, আর তাদের উপরে এখন অমানবিক নির্যাতন চলবে ধর্মের নামে। এটা কোন ধর্ম? এটা কোন ধরনের রাষ্ট্র? বাংলাদেশে তো সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে, আপনাদের দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নাই কেন? অথচ বাংলাদেশের উপরে শুধু শুধু মিথ্যে ব্লেম দিচ্ছিলেন আপনারা এতকাল, কেন? সো যদি অখণ্ড ভারত চান, যদি উন্নয়নের ভারত চান, দীর্ঘজীবী ভারত চান, তবে অবশ্যই আপনাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতির রাষ্ট্রে পরিণত হতে হবে, অন্যথা আপনাদের রাষ্ট্র টুকরো টুকরো হয়ে যাবে। সাবধান হয়ে যান, ধৈর্য ধারণ করেন এবং কৌশল অবলম্বন করে জাতিকে শাসন করার চেষ্টা করেন, অধিকার ভিত্তিতে, সাম্যতার ভিত্তিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।